আপনারা জানেন চতুষ্ষণ ব্রহ্মার 4 জন মানস পুত্র, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এরা একদিন মর্তলোকে ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে গিয়েছেন। আর এমন সময় গিয়েছে, সেই সময় সবে ভগবান তিনি সেবায় বসেছেন, আর স্বয়ং লক্ষ্মী তাকে সেবা দিচ্ছেন। ভগবান তো অন্তর্যামী, তিনি অন্তরে জেনেছেন, লক্ষ্মী এই দেখো দরজায় না আমার 4 জন ভক্ত এসেছে, তা তুমি একটু প্রসাদ নিয়ে ওদের দিয়েছো। এই বলে লক্ষ্মী কি করেছেন, বৈকুণ্ঠে তো অনেক লোক, ভগবানের থালায় হয়তো এতটুকু প্রসাদ আছে, সবাই ওই প্রসাদ গ্রহণ করেন। তার থেকে 2টো মাত্র অন্ন, একদম গুনে গুনে 2টো অন্ন ওই চতুষ্ষণের হাতে দিয়ে চাই নাও, ভগবানের প্রসাদ গ্রহণ করো। আর তারা ওই প্রসাদ পেয়ে সাক্ষাৎ হচ্ছে অধরামৃত পেয়ে খুব আনন্দিত। আর সঙ্গে সঙ্গে একটা অন্নকে 4 ভাগ করেছেন, করে 4 জনে খেয়েছেন। একটা অন্ন অবশিষ্ট হয়েছে হাতে। চিন্তা করলেন এই প্রসাদের মহিমা মর্তলোকে প্রচার করতে হবে, ভগবানের প্রসাদের যে মহিমা। কিন্তু এই প্রসাদের মহিমা কে বুঝবে, কাকে দেব, কে এর সম্মান রাখতে পারবে? তখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ 1 জন পেয়েছি। তারা চিন্তা করলেন যে বৈষ্ণবানাং যথাসম্ভব, শিব ঠাকুরকে দিলে যথাযথ এর সম্মান হবে। চতুষ্ষণ সোজা একদম কৈলাসে, হ্যাঁ। আর কৈলাসে তখন পার্বতী দেবী দুপুরের সময় তো রান্না করছেন, আর উনি বসে বসে হরিনাম করছেন, হরে কৃষ্ণ নাম জপ করছেন, হ্যাঁ নাম জপ করছেন। এমন সময় 4 জন এই চতুষ্ষণ এরা গিয়ে হাজির। প্রভু দণ্ডবত দণ্ডবত, আরে আসুন আসুন আসুন। হ্যাঁ, ব্রহ্মার মানস পুত্র, তাদের ক্ষমতা কম নয়। ছোট্ট বাচ্চা এইরকম অবস্থায় থাকতেন, কিন্তু এরা অঙ্গিরা, বশিষ্ঠ, বিশ্বামিত্র এদের থেকেও আগে। কিন্তু যোগ বলে তারা বাচ্চা ছেলের মতো থাকতো, কোন রকম একটা কৌপিন পরে সারা পৃথিবী ঘুরে বেড়াতেন, যোগ বলে। এখন ওই রকম গেছে, বলে প্রভু আজকের বৈকুণ্ঠে গিয়েছিলাম, লক্ষ্মী দেবী আমাদের গোবিন্দের প্রসাদ দিয়েছে, তা 2টো দানা দিয়েছিল, একটা 4 জনে ভাগ করে খেয়েছি, আর একটা আপনার জন্য এনেছি, আপনি এটা গ্রহণ করুন। আপনি বুঝবেন একমাত্র গোবিন্দের প্রসাদের মহিমা, আর কেউ বুঝতে পারবে না। পার্বতী সেই সময় রান্নাঘরে রান্না করছেন আর হরিনাম করছিলেন, আর যেই প্রসাদটা হাতে দিয়েছেন আর সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। দিয়ে শাস্ত্রে বলা আছে, শুষ্কং বা পর্যুবাসিতং দূর দেশত আনিতম প্রাপ্তে মাত্র ন ভক্ষণম নাত্র কাল বিচারণম। শিব ঠাকুর তো তিনি তো তত্ত্বজ্ঞ, আর সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আর তার সর্বাঙ্গে পুলকিত হচ্ছে। কোথায় গেল তার ডুমুরু, কোথায় গেল তার বাঘের ছাল, কোথায় কি, একেবারে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে, আনন্দে বিভোর হয়ে গেছে। কৈলাস ঠক ঠক করে কাঁপছে। পার্বতী এরা তো দিয়ে চলে গেছে, হ্যাঁ চতুষ্ষণ চলে গেছে। এদিকে পার্বতী দেখছে, আরে হঠাৎ কৈলাস কাঁপছে কেন, নিশ্চয়ই খেপা খেপেছে, নিশ্চয়ই খেপা খেপেছে। দেখে তখন রান্না করতে বেরিয়ে দিলে, হ্যাঁ খেপার কোথায় তার বাঘের চাল, বাবা একেবারে ভোলানাথ তো ভোলানাথ, হ্যাঁ অঙ্গে তার কিছু নাথ, একদম নৃত্য করছে, একদম মানে উদ্দণ্ড। কেন, আজ আমি গোবিন্দের প্রসাদ পেয়েছি, আর আজ গোবিন্দের প্রসাদ পেয়েছি। তাড়াতাড়ি করে পায়ে হাতে ধরে তাকে শান্ত করেছে। কি হয়েছে ভোলানাথ, এত আনন্দ, এত নৃত্য? বলে পার্বতী কি বলবো, আজকের আমি গোবিন্দের প্রসাদ পেয়েছি। প্রসাদ পেয়েছ? এই যখন বলছে গোবিন্দের প্রসাদ পেয়েছি, তখন পার্বতী দেবী বলছেন, তাহলে আমার কই, হ্যাঁ আমার কই, তুমি যে গোবিন্দের প্রসাদ পেয়েছো সে আমার জন্য কই? আমি না তোমার অর্ধাঙ্গিনী? আমি তো তোমার অর্ধাঙ্গিনী, তুমি যা পাবে তার অর্ধেক আমার, হ্যাঁ আমার দাও। বলে একটা অন্ন মাত্র, সে তো আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ খেয়ে নিয়েছো? তারা একটা অন্ন 4 জনে ভাগ করে খেলো, আর তুমি একটা অন্ন পেয়ে তুমি একাই খেয়ে নিলে, আমাকে দিলে না। আমার কথা একবার চিন্তা করলে না? শোনো,
60,000 বছর তপস্যা করেছি। কেন? এই তোমাকে প্রতিরূপে পাবার জন্য। 1-8 বছর নয়, 60,000 বছর তপস্যা করে তবে তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে বিয়ে করেছো। কেন তপস্যা করি জানো? তোমাকে যদি প্রতিরূপে পাই তাহলে আমি প্রতিদিন গোবিন্দের প্রসাদ পাবো। কারণ আমি শুনেছি বৈষ্ণবানাং যথা সম্ভব। হ্যাঁ, তা বৈষ্ণবের কাছে থাকলে তার স্ত্রীটা কি অবৈষ্ণবী হবে? হ্যাঁ, তার স্ত্রীটা কি অমেদ্য কুমেদ্য খাবে? আমিও প্রসাদ খেতে পারবো। এই আশায় আমি তোমাকে পতিত্বে বরণ করেছি, আর সেই প্রসাদ থেকে আজকে তুমি আমাকে বঞ্চিত করলে আমি তোমাকে অভিসম্পাত করছি। কি? আজ থেকে তোমার প্রসাদ যারা খাবে তারা কুকুরজনী প্রাপ্ত হবে। অভিশাপ দিয়ে দিলেন পার্বতী, নিজের স্বামীকে, পতিকে অভিশাপ দিলেন, আজ থেকে তোমার প্রসাদ যারা খাবে তারা কুকুরজনী প্রাপ্ত হবে। এই যখন এই অভিশাপ দিয়েছে, শিব ঠাকুরের কোথায় আনন্দ সব চলে গেল। এ কি করলে পার্বতী? তুমি এটা কি করলে? আর তো কেউ তাহলে আমাকে পূজা করবে না, আমাকে কেউ তো খেতেও দিবে না। হ্যাঁ, তাহলে আমি কি করব? এই বলে খুব বিষণ্ণ বদনে তিনি, মন মলিন হয়ে গেল তার, আর তার আনন্দ সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে কোথায় ধূলিসাৎ হয়ে গেল। আচ্ছা বলুন তো, পার্বতী না হয় দিয়ে ফেলেছে অভিশাপটা, হ্যাঁ, কিন্তু শিব ঠাকুর তো পার্বতীর স্বামী। কোন স্ত্রী তিনি প্রসন্ন হবে স্বামীর মলিন মুখ দেখে? হ্যাঁ, আমাদের মতো এরকম স্বামী স্ত্রী হলে কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, মদ খেয়ে এসে বাড়িতে স্ত্রীকে 2-4 ঘা লাগিয়ে দিল কারণে অকারণে। ওই রকম স্বামী যদি মলিন মুখ করে বসে থাকে তো স্ত্রীর কোনো আসবে না। কিন্তু এ তো তেমন নয়। হ্যাঁ, হর গৌরী, আহা, নামটা কি সুন্দর, শুনলেও একদম। শিব ঠাকুর মানে, শিব মানে মঙ্গল, যিনি সকলের মঙ্গল করেন। সত্যম শিবম সুন্দরম, তিনি সব থেকে সুন্দর। হ্যাঁ, যত দেবতা আছে সমস্ত দেবতার থেকে শিব হচ্ছে সুন্দর। বলে শিব যদি সুন্দর হবে তাহলে গোবিন্দ? বলে তিনি তো সুর সুন্দরম, তিনি তো সুন্দরের থেকে সুন্দর, তিনি দেবতার দেবতা। হ্যাঁ, এই জন্য এই সমস্ত কথা যখন বলেছেন তখন পার্বতী দেখলেন, হায় হায়, এ আমি কি করলাম? হ্যাঁ, আমি আবেগের উত্তেজনায় আমি আমার প্রভুকে এমন একটা অভিশাপ দিয়ে ফেললাম, তাহলে কি হবে? যখন চিন্তা করবেন না, আমি অভিশাপ যেমন দিয়েছি, হ্যাঁ, যখন আইন আছে আইনের ফাঁকও আছে। বলে দেখো, তুমি তো বৈষ্ণব, আমি জানি তুমি কোনোদিন বিষ্ণু নৈবেদ্য ছাড়া গ্রহণ করো না। আমি রান্না করছি, প্রায় রান্না শেষ হয়ে এসেছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি গোবিন্দের ভোগ লাগাও। আর গোবিন্দের ভোগ লাগিয়ে তুমি প্রসাদ পাও। প্রসাদ পাওয়ার পরে ওই প্রসাদ আমি পাবো, তোমার প্রসাদের পরে আমি পাবো। আর প্রসাদ পাওয়ার পরে সেই প্রসাদ তখন জগতের লোক সবাই খাবে, তাহলে আর কুকুরজনী হবে না। বলে কেন? ওটা তো তোমার প্রসাদ কেউ খাচ্ছে না, ওটা তো গোবিন্দের প্রসাদ। হ্যাঁ, গোবিন্দের প্রসাদ। এই জন্য শিব ঠাকুরের ডাইরেক্ট যারা ফল মূল বাতাসা মিষ্টি ভোগ দিয়ে খাবেন তাদের কুকুরজনী হতে হবে। শিব ঠাকুর চিন্তা করলেন, আমি কাউকে মঙ্গল করতে পারবো না, আর আমার যে পূজা করবে, আমার যে ভোগ লাগাবে, আমার প্রসাদ খেলে সে কুকুরজনী প্রাপ্ত হবে। অতএব কোনো ভক্ত যদি আমার ভক্ত যদি কোনো ফল মিষ্টি কোনো কিছু ভোগ লাগায় আমাকে, আমি ওগুলো খাবো না, আমি ওগুলো খাবো না। যখন সে আমার গোবিন্দের প্রসাদ দিবে তখন আমি খাবো। ওই ফল বানিয়ে আমার কাছে দিল, আমি খাবো না। কেন? আমার চিন্তা ভাবনা রাখা দরকার যে আমি যদি ওটা খাই, অবশিষ্ট যে ফল খাবে সে যদি খায় তাহলে কুকুর হয়ে যাবে। এই জন্য ভগবান খায় না শিব ঠাকুর,
হ্যাঁ, শিব ঠাকুর কিছু খায় না, যখন তাকে ভগবানের প্রসাদ দিবেন তখন তিনি গ্রহণ করবেন। এটা জেনে রাখুন, এটা খুব সুন্দর একটা তত্ত্ব সিদ্ধান্তের কথা। আপনারা মনে ভাবছেন এই যারা মায়েরা, আমাদের বোনেরা সব শিব চতুর্দশী করে, হ্যাঁ, নানা রকম ফল মূল এটা সেটা জাগরণ করে কত কি ভোগ লাগায়, শিব ঠাকুর ওদিকে ফিরেও তাকায় না। অত সস্তা নয় শিব ঠাকুর। বৈষ্ণব, তিনি কারোর মঙ্গল করতে না পারেন, কাউকে অমঙ্গল করবেন না। এটা হচ্ছে বৈষ্ণবের একটা বিশেষ গুণ। কাউকে অমঙ্গল করতে না, কাউকে মঙ্গল করতে না পারেন, কিন্তু কোনোদিন কাউকে অমঙ্গল। তিনি চিন্তা করলেন আমি যদি ওটা খাই, হ্যাঁ, তাহলে ওটা অবশিষ্ট তো খেয়ে নেবে ওরা, তখন কুকুরজনী হয়ে যায়। কেউ যদি ভগবানের প্রসাদ, আমার গোবিন্দের প্রসাদ যদি আমাকে দেয়, তাহলে আমি ওটা গ্রহণ করব, আর ওটার উচ্ছিষ্ট থাকলে বরং তার আরো মঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, সে তখন কুকুর হবে না, সে তখন ঠাকুরকে পাবে। হ্যাঁ, ঠাকুর পাবে। এটা লিঙ্গ পুরাণের মধ্যে, শিব পুরাণের মধ্যে বর্ণনা আছে। এই জন্যে প্রসাদে, এই জন্য দেখুন, তাই করলেন পার্বতী দেবী, চিন্তা করলেন ঠাকুর আজকে তুমি আমার প্রসাদ থেকে বঞ্চিত করেছো, কালকের করবে না তার কি মানে আছে? অতএব আমি 100 রূপে তোমার কাছে থাকলাম, আর 100 রূপে আমি চলে যাচ্ছি জগন্নাথ ক্ষেত্রে। ওই বিমলা দেবী জগন্নাথ মন্দিরের ভোগ বেরিয়ে আগে বিমলা দেবীর ওখানে যাবে। যেটা বিমলা দেবীর ভোগ না লাগবে সেটা আনন্দবাজারে বিক্রয় হবে না। হ্যাঁ, আর ওখানে প্রসাদের কোনো ভেদাভেদ নাই। মুচি, মেথর, ডোম, হাড়ি, ব্রাহ্মণ, চন্ডাল সব একটা হাড়ির খেতে পারবে। ওখানে ঝুটা টুটা কোনো কিছু নাই। বরং যারা ওটা ঘৃণা করবে যে ওটা হচ্ছে কে জেলে ছুঁয়ে দিয়েছে, মুচি ছুঁয়ে দিয়েছে, ওটা আর খাবো না, এ করো, তার জগন্নাথের ধামে যাওয়ায় বৃথাই হয়ে যাবে, আর অমার্জনীয় অপরাধ হবে। সেই অপরাধের ফলে তিনি চিরদিন নরকে পৌঁছবে। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। হ্যাঁ, কুক্কুরস্য মুখাদ ভ্রষ্টং তদন্নং পততি। যদি প্রসাদ যদি কুকুরের মুখ থেকেও পড়ে যায়, এটা অনলি ফর জগন্নাথ ক্ষেত্র, তাই বলে এখানের নয়। হ্যাঁ, কারণ আমরা ভোগ দিলে জগন্নাথ খাবেন না, তো আমাদের সেই বিশ্বাস নাই। কালকের যে গল্পটা না সকালে শুনলেন না, হ্যাঁ, লাঠি নিয়ে এসেছে তবে খেয়েছে, তবে খেয়েছে। তাহলে ওই রকম বিশ্বাস তো আমাদের নাই। আর আমি তো রোজ 1 লক্ষ হরিনাম করতে পারি না। পূজারীর প্রতিদিন 1 লক্ষ হরিনাম করতে হবে। যদি হরিনাম না করে তাহলে তার হাতে গোবিন্দ গ্রহণ করবে না। বলে মহারাজ ভালোই কথা বললেন, আমরা সময় কোথায় পাচ্ছি 1 লক্ষ হরিনাম করার? তাহলে কি হবে? ওই জন্যে প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পর্যায়তে, এটা হয় না। আমরা রোগ শোকে ভুগছি কেন? ঠাকুরের ভোগ দিলেও ঠাকুর তো খাচ্ছে না, কিন্তু পাপ হবে না। রোগ শোক আসুক, কোনোদিন পাপ হবে না। বলে কেন? তুমি যে গোবিন্দের সামনে ভোগ দিয়েছ, ওই কি তার জন্য নিয়ে আমরা ভোগ লাগিয়েছি, তিনি তার অমৃতময় দৃষ্টিটা দিয়ে একবার দেখে নেন। আর যখন ভগবানের অমৃত দৃষ্টিটা ওই ভোগের থালার উপরে পড়বে, ওর মধ্যে যত পাপ থাকবে চলে যাবে। ওটা খেলে আর কোনোদিন পাপ হবে না। আর ভগবানকে নিবেদন না করে খেলে পাপ হবে। এগুলো বোঝার আছে, জানার আছে অনেক কথা।